সাংবিধানিক সংস্কার বিতর্ক নিয়ে এবারে আমরা জেনে নেব তৃণমূল মানুষের মতামত। গাজীপুর থেকে জনতার মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান। ভোটের ট্রেনে গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি ইফতেখার রায়হান। ঐক্যমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের খসড়া প্রস্তাবে অনেক বিষয়ে যেমন একমত হয়েছেন, তেমনি বেশ কিছু বিষয়ে মতভেদও দেখা দিয়েছে। তবে মূল বিতর্ক এখন সংস্কার বাস্তবায়নের সময়সীমা নিয়ে। কেউ চান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তা কার্যকর করা হোক, আবার কেউ বলছেন নির্বাচনের পর ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। তবে এই সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে যতটা আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা ও চিন্তাভাবনাও যে কম নয়। চলুন সাধারণ মানুষের সেই সব ভাবনা জেনে নেই। সংস্কার হইতে হইলে সংবিধানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার হইতে হইলে অবশ্যই একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে প্রয়োজন। প্রধানমন্ত্রীর যে মেয়াদকালটা কতটুক থাকবে, একবারের বেশি দুইবার বা তিনবারের বেশি বা কতটুক একটা মেয়াদকাল থাকবে, এটা অবশ্যই সংস্কারের মাধ্যমে একটা লিখিতভাবে ধারণা অনুযায়ী থাকবে যে এতটুকুর বেশি সে প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না। আমি সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এরকম মনে হয় যে কোনো দলীয় সরকার প্রধান 2 টার্মের বেশি থাকা উচিত না। সংস্কার বাস্তবায়নের বিষয় নিয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচনের আগে চাই, কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আদৌ নির্বাচনের পর কখনোই সংস্কার সম্ভব না। তো কিছু কিছু সংস্কার হয়েছে, তবে আমার মনে হয় নির্বাচনের পরেই সংস্কারটা মনে হয় জরুরি। নির্বাচিত হওয়ার পরে একজন সরকার 5 বছরের অধিক থাকা আমার মনে হয় না, পরপর 2 বার বা 3 বার এরকম মনে হয়। তাই একবার আমার মতো একবারই 5 বছর একবারই জন্যই দেওয়া উচিত। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান ও বাস্তবায়ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও জনগণ চান একটি কার্যকর, টেকসই ও সর্বগ্রহণযোগ্য সমাধান।